অবশ্যই আওয়ামী লীগের চাইতে বড় দল আপনারা নন, কোন দলই তাদের চেয়ে সংখ্যায় বেশি না। তাদেরকে আল্লাহ তাআলা এমন অপমান করে শিক্ষা দিয়েছে, বাকিরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। বাড়বেন, আল্লাহ তাআলা মাটির সাথে মিলিয়ে দেবে। সরকারি ক্ষমতা প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনার হাতে ছিল কি ছিল না? সরকারি ক্ষমতা যেহেতু তার হাতে, কাজেই যত ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব তার হাতে। র‍্যাব তার হাতে, কুবরা তার হাতে, পুলিশ তার হুকুমে, আর্মি তার হুকুমে, বিডিআর তার হুকুমে, নৌবাহিনী তার হুকুমে, বিমান বাহিনী তার হুকুমে, আনসার বাহিনী তার হুকুমে, শহীদার দফাদার তার হুকুমে, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাতি লীগ, যত লীগ আছে সব লীগ তার হাতে। সব থাকা সত্ত্বেও মাত্র নিরস্ত্র কয়েকজন পোলাপানের স্লোগানে সবাইকে পালানো লাগছে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগছে। সত্য না মিথ্যা? আওয়ামী লীগ হন আর বিএনপি হন, সবাই ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে উপদেশ গ্রহণ করেন। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল এখনো পর্যন্ত সকলে স্বীকার করতে বাধ্য। যদি উন্মুক্ত নির্বাচন হয় তাহলে আবার কারা হবে তা আল্লাহই ভালো জানে। আমরা তখনও জানতাম বাংলাদেশে আওয়ামী লীগের সংখ্যা বেশি, আর বাকি যা আছে তাই 14 দলে ভাগ হয়েছে। 3 মৌলবী 13 দল। আল্লাহ বলেছেন আমাকে মৌলবীকেই 13 দল। এত দলে ভাগ হয়েছে, বাকি ভোট। এবার খেয়াল করেন, অত বড় দল রে আল্লাহ তাআলা জনসমুদ্র তাদের সাথে থাকা সত্ত্বে তাদের পায়ের নিচে মাটি থাকতে দেয় নাই। কোথা থেকে কোথায় হারিয়ে গেল, পালিয়ে গেল খবর নাই। তাই ছাড়া তাদের পরে বাকি যারা আছেন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন, সীমা লঙ্ঘন করবেন, সীমা লঙ্ঘন করবেন, তাহলে তাদের পরিণতি তাদের চাইতে খারাপ হবে। সীমা লঙ্ঘন করবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, সীমা লঙ্ঘন করবেন। আমার খোদা ইহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাতেও পারে। নমরুদকে ওয়ানা ওয়াহি ওয়া উমিদ, অযোগ্যতা তো আমার আছে, আমিও মারতেও পারি বাঁচাতেও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কথা, তুই মারি বাঁচা দেয়া দি। জেলখানাতে 2টা আসামি ডাকে এনে একটার নামে ফাঁসির অর্ডার হয়েছিল, সেটা তো মরবে। যেটা ফাঁসির অর্ডার হয়েছে সে মরবে না, তার তোমারই ফেলতে হবে। আর যেটা বেকসুর খালাস হবে সেখানে তো নিরপরাধী খালাস হয়ে গেল। তো যেটা খালাস হয়ে যাবে ওই ডেরে ধরে জবাই দিছে, আর যেটার নামে ফাঁসির অর্ডার ছিল ওই ডেরে ছাড়িয়ে দিছে। দেখ এই যে মারলাম আর বাঁচালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তুমি এত বড় ধামড়ারে, এত বড় দেশের মালিক বানাইছো যে মারা বাঁচা বোঝে না। ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর সুন্নাত মনে আছে নাকি, যে কারণে আল্লাহর খলিল হয়েছে? 2য় নম্বর গুণ হলো কয় কি, আমি দিন ও দুনিয়া আমার সামনে একসাথে উপস্থিত। দিন ও হালাল দিন, মানে দুনিয়া হালাল দুনিয়া, আর দিন তো দিনই। দিন বোঝেন? দিন মানে রাত দিনের দিন না, ধর্মদিন, ধর্মের কাজ, দিনের কাজ, এটা তো অবশ্যই আল্লাহ মনোনীত। আর দুনিয়া তার সামনে একই সাথে উপস্থিত। দুনিয়া এবং বৈধ দুনিয়া হারাম না। এই বৈধ দুনিয়া ধরতে গেলে জাস্ট টাইমে দিনের ওই কাজটা ছুটে যায়। আহা, খেয়াল করতেছে না? খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আপনি ওই 3 গুণ অর্জন করতে পারলে আল্লাহর খলিল হবেন নিশ্চিত। কয় যে খলিল, আমাকে গ্রামে কত খলিল আছে, আগে সোসেনা